বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে তৈরি মচমচে ঝাল ঝাল কটকটি রেসিপি। আর এই কটকটিটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। বাসায় তৈরি করলে কেউ বুঝতেই পারবে না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার বাসায় তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। আর এই জাল কটকটিটা একবার বেশি করে তৈরি করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। কটকটি তৈরি করার জন্য 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এবার এই শুকনো চালের গুঁড়াটাকে আমি চেলে নিব। আপনারা শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভেজা চাল দিয়েও এই কটকটিটা তৈরি করতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ বেসন নিয়েছি। এই বেসনটাকেও খুব ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার পর একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ পানি আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। আর অপেক্ষা করতে হবে ঘিটা গলে গিয়ে পানিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। যখন ঘিটা গলে গিয়ে পানিটা খুব ভালো করে গরম হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এবারে চালের গুঁড়াটাকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি বাটিতে নিয়েছি। আর গরম থাকা অবস্থাতে ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পানি নিয়েছি। আর এই 1/4 কাপ পানি অল্প অল্প করে দিব আর খুব ভালো করে মিশিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নিব। আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না। সফট একটা ডো তৈরি করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 6 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। খুলে নিয়ে সমান 4টা ভাগে ভাগ করে নিব। এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে বোর্ডের উপরে খুব ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার সময় আপনাদের কাছে মনে হতে পারে অনেক বেশি ড্রাই, রুটি তৈরি করা যাবে না। আসলে কিছুক্ষণ মথে নিলেই সুন্দরভাবে রুটি তৈরি করা যাবে। রুটিটা তৈরি করার সময় বোর্ডের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এই বোর্ডের মধ্যে তেলটা ব্রাশ করে নেওয়ার কারণে রুটিটা তৈরি করে নেওয়ার পর খুব সহজেই বোর্ড থেকে উঠে আসে। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিব। আপনারা চাইলে রুটিটা সোজা করেও কাটতে পারেন আবার চাইলে পাকা করেও কাটতে পারেন। আর রুটিটা কাটার সময় খুব বেশি মোটা করে না কেটে চিকন করে কেটে নিলে রুটিটা ভাজার পর কটকটিটা দেখতে খুব সুন্দর লাগে। এবার একটা চামচের সাহায্যে আমি রুটিটা বোর্ডের থেকে উঠিয়ে নিব। আর উঠিয়ে নেওয়ার সময় যখন একটার সাথে একটা লেগে থাকবে তখন হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর ঠিক এরকম করে বাকিগুলো আমি তৈরি করে নিব। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে স্পেশাল একটা কটকটি মশলা তৈরি করে নিব। এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ চটমুটি মশলা, হাফ চা চামচ বিট লবণ। এবার দিয়ে দিব ম্যাজিক মশলা, সেটাও 1 চা চামচ। এবার এই সব মশলাগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিব। এবার আগে থেকে কেটে রাখা রুটিগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য পরিমাণের কেটে রাখা রুটিটা দিয়ে দিব। যখন রুটিটা তেলের উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়েছে। এবার এই গরম তেলে কেটে রাখা রুটিগুলো দিয়ে দিব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিব। এতে করে একটার সাথে একটা লেগে থাকলে সেটা আলাদা হয়ে যাবে। এবারে কটকটিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তেলটাকে জড়িয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠিক এরকম করে বাকি কটকটিগুলোকে ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা কটকটিগুলোকে আগে থেকে তৈরি করে রাখা মশলার মধ্যে দিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে কটকটিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মচমচে জাল জাল মজাদার কটকটি। আর এই কটকটিটা খেতে যে কত বেশি মজার হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি না করলে কখনো বুঝতেই পারবেন না। আজকের কটকটি রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার রেসিপিগুলো আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কটকটিটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।